একটা লাইন থাকা দরকার, ওই লাইনটা ক্রস করে গেলে। মাই কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য লাইন, ওয়্যার ইজ দ্য লাইন, হু ড্রস দ্য লাইন? রণবীর আলাবাদিয়া এমন কিছু তার মানে আমরা যদি তাকে ফলো করি, তার পডকাস্ট দেখি, এমন কিছু ইন্টেলেকচুয়ালি সাউন্ড পডকাস্ট হয় না। যাই পডকাস্ট হয় সেগুলো সবেতেই মানে একটা কি বলে মেজরিটেরিয়ান ন্যারেটিভ দেওয়া থাকে, প্রো গভর্নমেন্ট ন্যারেটিভ দেওয়া থাকে। আমি ওর দু একটা পডকাস্ট দেখেছি, আমি এরকম মানে বোকা মানুষ কিন্তু দু একটা দেখিনি। যেহেতু আমরা ডিন্ট এবং আমরা ডেমোক্রেটাইজড নেশন টুডে যে বিশ্বাসী, আওয়েকেন ওয়ান হিউম্যান টাইম, ফ্রিডম অফ এক্সপ্রেশনে আমরা বিশ্বাসী, তাই ও কি বলেছে এটা ম্যাটার করে না। রণবীর আলাবাদিয়া ওখানে গিয়ে ওই জোকটাই বলবে, ওই জোকটা ওইভাবে ডেলিভার করবে, আর এটা হচ্ছে একটা পেড কন্টেন্ট। ওকে, তো এর রিলিজ কখন হবে সেটা সময় রায়না নিয়ন্ত্রণ করে। এটা যত সময় লাইভ ছিল না, হয়তো তো লাইভ যদি না হয়ে থাকে তাহলে এটা তো পাবলিশ করার জন্য সময় তার কাছে ছিল, তারা চিন্তা ভাবনা করেই পাবলিশটা করেছে। যে কোনো একটা কথা বা ওটা এডিট করে দেওয়াই যেতে পারতো। রণবীর আলাবাদিয়া বিজেপিরই লোক, ঠিক আছে, নইলে মোদি বা বিজেপির এত লোক যে ওখানে গিয়ে ইন্টারভিউ দেয় না, তো ওকে ইউজ করা হচ্ছে আর ও ইউজ হচ্ছে। ও জানে যে ওর কিছু হবে না। তোমার ভালো লাগছে না, তুমি দেখো না, সুইচ অফ করে দাও, বন্ধ করে দাও, অফ বাটন আছে তো সবকিছুর একটা। As a comedian or as a critic or as a person who watches comedy, সে এই ব্যাপারটা বলছে যে এই জোকটা এখান থেকে চুরি করা হয়েছে, এই ক্রিটিক না এখানে আমার একটা এখানে কথা আছে, এটা জোক না, এটা একটা উড ইউ রাদার এর কোয়েশ্চেন। উড ইউ রাদার আমরা সবাই খেলেছি, এবং উড ইউ রাদারে আমরা কখনো নিজের থেকে কোয়েশ্চেন বানাই না ভাই। ঝাপা ঝাপা কোয়েশ্চেন গুলোই আমরা জানি, যে কোয়েশ্চেন গুলো আমরা বলি সেটা কোথা না কোথা থেকে একটা ঝাপা। যদি কারুর ওই চাহিদাটা হয় যে আই নিড আ সার্টেন লেংথ অফ পেনিস টু গেট অর্গাজম, ও যদি জোকের ফর্মে না বলে আর এমনি যদি বলে, তো এটা কি তাহলে মানে হয়ে যাবে, সেক্সিজম এগেইনস্ট ম্যান হয়ে যাবে? উই ক্যানট অ্যাকসেপ্ট যে আমাদের মা বাবারা সেক্স করে, এটা আমরা মানতেই পারি। এখানে স্পেসিফিক কোয়েশ্চেন আছে, এখানে বটম লাইনটা কি সাজেস্ট করছে, এখানে একটা ইনসেস্টের ব্যাপার চলে আসছে। তো ইনসেস্ট জিনিসটা ভেরি টাচি জিনিস, আর এটা ইট ইজ অ্যাকচুয়ালি ব্যান্ড। আমি ইডিপাস কমপ্লেক্স নিয়ে আজকের উপন্যাসটা আমার মাথায় এলো যে ইডিপাস কমপ্লেক্স নিয়ে আমি একটা বই লিখবো, যে বইটার মূল এটা হবে যে একটা মা, বাবা আর ছেলে, তারা তিনজন ছিল, বাবাটা মারা গেল, তারপর মা আর ছেলের মধ্যে there will be a sexual relationship। আমি এরকম একটা গল্প লিখতে চাই, ধরো আমি লিখতে চাই, তাহলে কি আমি ইন্ডিয়া দাঁড়িয়ে গল্পটা লিখতে পারবো না? একজন আনিস খান বলে একজন, সে পলিটিক্স করতো, তাকে বাড়িতে গিয়ে খুন করে দেওয়া হচ্ছে। তো সেটা নিয়ে আমরা কিছু বলছি না, আমাদের অত মাথা নাড়া দিচ্ছি না, বাট somehow this joke, this idea of a certain perfect society, এটাতে যদি একটু ছিটা পড়ে যায় তাহলে মানুষ একদম ফটফট করছে। এই মানসিকতাটা আমি একদম সমর্থন করি না। এই সেম কোয়েশ্চেনটা যদি সময় রায়না করতো তাহলে ও এত ব্যাকল্যাশ খেত না। রণবীর কোয়েশ্চেনটার ও মুখ দিয়ে বেরিয়েছে বলে ও এত ব্যাকল্যাশটা খেয়েছে। কোথাও এই কনস্পিরেসিটা হলে ভাবতে হবে যে সময় রায়নার শোকে হয়তো বন্ধ করিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে। 25 কি 30 কোটি মানুষ সেটা নিয়ে ভালো করে জানলো বা গিয়ে দেখলো কি কন্টেন্ট আছে, মানে একটা ট্রাফিক তো আসবে তার কাছে, তো সেইটা থেকে সে তো ক্যাপিটালাইজ করবেই। মানে অ্যাজ এ মানে যদি বিজনেসের দিক দিয়ে যদি আমাকে বলো, মানে অনলি গেইনই আছে, এতে লুজ করার কিছু নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি ডেন পডকাস্টের। আজকে অনলাইন পডকাস্ট হচ্ছে, অনেকদিন পরে অনলাইন পডকাস্ট হচ্ছে, আর আমাদের সঙ্গে আছে যারা আমাদের সঙ্গে অনলাইন আগে করতো, তারা আছে আবেদ আর অয়ন, অনেকদিন পরে অয়ন এসছে, আর অফকোর্স রনি তো আছে আমাদের সাথে। তো একটা বড় কন্ট্রোভার্সি হয়েছে রণবীর আলাবাদিয়াকে নিয়ে সময় রায়নার শোতে। সে কমেন্ট করেছে যে would you rather watch your parents have sex for the rest of your life or join in with them and put an end to it for good? তো এটা নিয়ে বিশাল বিতর্ক হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াতেও বিতর্ক হচ্ছে,
আবার অনলাইন তো বিতর্ক হচ্ছেই এটা নিয়ে, অনেকজন নিজেদের ওপিনিয়ন নিয়ে আসছে, নানান রকমের ওপিনিয়ন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই নিয়ে আমি শুরু করতে চাই রনিতকে দিয়ে, কারণ রনিত একটা কন্টেন্ট ক্রিয়েটর, রনিত ওই পার্সপেক্টিভটা হয়তো ভালো করে বুঝতে পারে। রনিত, what do you think about whatever is happening in India at latent? আচ্ছা, আমার এবার দেখো, রণবীর আহলাবাদিয়াকে আই হ্যাভ বিন ফলোইং হিম ফর আ প্রিটি লং টাইম, ঠিক আছে? মানে ও যখন থেকে ফিটনেস এর সম্বন্ধে ভিডিও বানাতো, তারপর ফ্যাশন স্টাইল এগুলো নিয়ে বানাতো, আমি সেই থেকে ওকে ফলো করি, এবং তারপর পডকাস্ট করে অ্যানুয়াল। যদি ডিরেক্টলি এই কথাটায় চলে আসি, তাহলে আমার যেটা মনে হয় যে যেই জোকটা তোমার ভালো লাগছে না, সেইটাকে তুমি প্লেন অ্যান্ড সিম্পল অ্যাভয়েড করে যাও। যদি তোমার মনে হয় যে কোনো জোক খারাপ বা কোনো একটা কথা তোমার পার্টিকুলারলি পছন্দ হলো না, সো জাস্ট অ্যাভয়েড ইট। এই যে মানুষজন বলছে দেয়ার শুড বি আ লাইন, একটা লাইন থাকা দরকার, ওই লাইনটা ক্রস করে গেলে, মাই কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য লাইন, ওয়্যার ইজ দ্য লাইন, হু ড্রস দ্য লাইন? লাইনটা মানে আমার কথা হচ্ছে যে কোন জায়গা অবধি আমি জোকটা ক্র্যাক করলে সেটা কোন মানুষের অফেন্সিভ লাগবে আর কোন মানুষের অফেন্সিভ লাগবে না, সেটা আমি বুঝবো কি করে? মানে ধরো আজকে আমি একটা অ্যান্টি মুসলিম জোক ক্র্যাক করলাম, ঠিক আছে? এবার সেটা মানে আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করলাম, তাদের ওটা কিছু মনে হয়, হ্যাঁ ঠিক আছে, ইটস ফাইন। বাট যদি আমি কোনো একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ সেটা শুনে, তার অফেন্সিভ লাগতেই পারে। এবার তাহলে কি, তাহলে এটা কোনো লাইন হচ্ছে না। মানে মানে কোনো ওটার কোনো একটা মানে ওটা একটা পার্সপেক্টিভ, মানে সবাই নিজের নিজেদের লাইন একটা বানিয়ে রেখে দিয়েছে, এটার কোনো একটা সেড লাইন নেই যে না এইটাই আছে। এটা হতে পারে না, আমার মতে এটা হতে পারে না। এবার একটা জোকের জন্য এফআইআর করে তার বাড়িতে পুলিশ গিয়ে, ভাই ভারতবর্ষে পৃথিবীতে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে কথা বলার জন্য, এইটা ক্যানট বি আ ভেরি মানে 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 আমরাও কথা বলছি এটাকে নিয়ে, কিন্তু আমি বলছি এই যে পাগলাপনাটা হচ্ছে, পুলিশ পুলিশ বাড়িতে চলে যাচ্ছে, তাহলে তো কালকে তুমি কিছুই বলতে পারবে না। কালকে ইফ ইউ সে এনিথিং, অন্য কারোর হার্ট হলো, সে এফআইআর করে দিল, সে বা তোমার বাড়িতে চলে এলো, মানে তাহলে তো শেষটা কোথায়? ওয়্যার ইজ দ্য এন্ড টু ইট? এই জিনিসটা আমরা আগেও নোটিস করেছি, এআইবিরও এই সেম জিনিসটা হয়েছে, মানে সেম জিনিসটা হয়নি কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে উইথ কমেন্টস মেড। একটা রোস্ট করা হয়েছিল রণবীর সিং আর আর ক্যারেক্টার যেন সাম কাপুর, সরি আই ফরগট দ্য নেম, অর্জুন কাপুর, ইয়েস, এটা নিয়ে হয়েছিল। আর মাঝে মাঝেই দেখা গেছে যে তন্ময় ভাট অলসো অনেক কটা কন্ট্রোভার্সিতে জুড়ে গেছিল, সচিন তেন্ডুলকরকে নিয়ে মাঝে কিছু একটা বলেছিল এরকম কিছু একটা, বাট দিজ আর অল জোকস এট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু এটাই হচ্ছে এই লোকজনকে অফেন্ড করা, যে আমার যে লোকজনকে অফেন্ড করার রাইটটা আছে, মানে দ্যাট ইজ আ শো লাইক দ্যাট, যেটা রনিত বললো যে তোমার যদি ইচ্ছা হয় সেই শোটা দেখো, তোমার যদি ইচ্ছা না হয় তাহলে শোটা দেখো না। বাট তোমার ভাল লাগছে না তাও শোটা দেখছো, শোটা দেখে তুমি কমপ্লেন করছো, দ্যাট ইজ সামথিং আমরা হয়তো সোসাইটি হিসেবে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, হি হ্যাজ ক্রস দ্য লাইন, বাট अगेन देयर इज अ लॉट অফ ডাইনামিক্স টু ইট। তো সেটা এখন অয়ন এক্সপ্লেন করবে। রনি যে কথাটা বললো, মানে প্রশ্নটা সেই এক জায়গাতেই থাকে যে প্রত্যেকটা জিনিসের একটা লাইন থাকে, যে এই লাইনটার পরে এটা বলা উচিত না। সে মানে সেটা কোনো কন্ট্রোভার্সি হোক বা কোনো হেড স্পিচই হোক, তো কারুর কাছে কোনো একটা জিনিস মানে এনলাইটমেন্টের মতো মনে হতে পারে, আবার সেইটাই অন্য কারুর কাছে হেড স্পিচের মতো যাবে, তো লাইনটা সেখানে কে ড্র করবে। আর এই ক্ষেত্রে যেটা মানে মানে এই পুরো ফিয়াস্কোতে যে জিনিসটা আমার অদ্ভুত লাগছে, সেটা হচ্ছে রণবীর রণবীরের যে মানে একটা এস্টাবলিশমেন্টের সাথে যে তার ঘনিষ্ঠতা, তো সে ভালোভাবেই জানে যে এস্টাবলিশমেন্ট মানে কি কিরকম ভাবে সে তারা মানে তার এটা কোন এস্টাবলিশমেন্টের কথা বলছো, একটু ভালো করে স্পেসিফাই করে দাও। এস্টাবলিশমেন্ট বলতে এখানে আমি গভর্নমেন্টের কথাই বলছি। তো আমরা দেখেছি আগের বছর ইলেকশন, মানে এবছরই ইলেকশনের মানে মানে লাস্ট ইয়ার থেকেই, শেষের দিক থেকেই, তো যে ওই গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় যে প্রত্যেকটা বড় বড় মন্ত্রীরা গিয়ে ইউটিউবারদের বা ইনফ্লুয়েন্সারদের সাথে গিয়ে এরকম মিট আপ করে পডকাস্ট করা শুরু করে। তো তখন থেকেই ওর ওই কোজি আপ হওয়াটা শুরু। তো তারপরে আমরা দেখেছি যে উনি প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড এটা ওটা মানে বেশ ভালো রকমই গেছে। এবার উনি ব্যাপারটার মধ্যে বুঝতে পারেননি যে এরকম একটা মানে আমাদের
দেশে এখন যেরকম যেটা চলছে, যে কোনো একটা বিষয় নিয়ে সেটাকে মানে একটা হিউজ সংখ্যক মানুষের মানে ওই মানে হিউজ সংখ্যক মানুষের একটা দিক ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যে তারা কথাবার্তা কি বলবে বা তাদের আলোচনার বিষয়বস্তু এগুলোকে মানে ঠিক করে দেওয়া হচ্ছে, এটা নিয়েই হবে। আমরা যেরকম করোনার সময় দেখেছি রিয়া চক্রবর্তী আর ওই সুশান্ত সিং রাজপুতের ব্যাপারটা, তো এইটা ঠিক ওরকম একটা ওই হুইচান টাইপের ব্যাপার হয়ে গেছে। আর সেখানে যে একটা ওরকম সুইসাইডের কেস ছিল, এখানে ওই একটা মানে নো গো জোন এরিয়া টাইপের যাওয়ার মতো একটা মানে কমেন্ট নিয়ে পুরো মানে মাস যে আছে, তো মাসকে নিয়ন্ত্রিত করা হচ্ছে যে তোমরা এইভাবে ভাবো বা এই রকম হতে পারে, বা ব্যাপারটা অনেকটা এন্টারটেনমেন্টের মতোই নেওয়া হচ্ছে। যে আমরা 24/7 যে চ্যানেলগুলো দেখি, তারা একটা এন্টারটেনমেন্টের জিনিস পাওয়া যায়, এটা নিয়ে নিউজ ডিবেট হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে। তো সেটা নিয়ে একটা মানে মাসকে যেন মানে বলে দেওয়া হচ্ছে যে তোমরা এইভাবে চলো, তোমরা এইভাবে করো, এইগুলো বলতে হবে, এইগুলো করতে হবে, এরকম এবার আর আমি কি। আবিদকে একটা কোয়েশ্চেন করব। আবিদ, তুমি তো এইরকম পলিটিক্সে আছো, আর রনিত যেই কথাটা বললো, দেয়ার ফার মোর ইম্পর্টেন্ট ইস্যুজ ইন ইন্ডিয়া টু টক অ্যাবাউট রাদার দ্যান দিস। এখন পুরো মেইন স্ট্রিম মিডিয়া সবাই, আমাদের মা বাবারাও আর কি এই এই কথাটা নিয়ে কথা বলছে যে ইয়াং জেনারেশন যারা আছে তারা একদম উচ্ছন্নে যাচ্ছে অ্যান্ড অল দিস থিংস। তো তোমার কি মনে হয় যে লাইক দ্যার সাম কাইন্ড অফ ডিস্ট্রাকশন পলিটিক্স উইচ ইজ গোয়িং অন, যেটা বিজেপির থেকে আমরা বারবার করে দেখেছি, যেহেতু রণবীর আলাহাবাদিয়া বিজেপির সঙ্গে একটু হলেও কানেক্টেড ছিল এই পডকাস্টে পলিটিশিয়ানদেরকে আনা অ্যান্ড অল দিস থিংস, ওই স্কেপগোট হিসেবে ইউজ করা হচ্ছে? না, ব্যাপারটা তুমি ধরেছো ঠিকই, কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এই জোকটা অরিজিনাল জোক না, এই জোকটা একটা ইংলিশ কন্টেন্ট ট্রুথ অর ডেয়ার, সেখানে অলরেডি রিলিজ হয়েছে। তো 14 দিন আগে এই কন্টেন্টটা রিলিজ হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে গেছে। একটা সাদা চামড়ার নারী এই কোশ্চেনটা একজনকে পুট করে, তারপরে এটা কেন সামের রায়না বলছে, এইটা সামের রায়না শোয়ে এটা বলা হচ্ছে, মেন হচ্ছে এই পয়েন্টটা। রণবীর আলাহাবাদিয়া কেন বলছে এটা, বলছে এই কারণে, কারণ ডিস্ট্রাকশন। এখানে রণবীর আলাহাবাদিয়া এমন কিছু তার মানে আমরা যদি তাকে ফলো করি, তার পডকাস্ট দেখি, এমন কিছু ইন্টেলেকচুয়ালি সাউন্ড পডকাস্ট হয় না। যাই পডকাস্ট হয় সেগুলো সবেতেই মানে একটা কি বলে মেজরিটেরিয়ান ন্যারেটিভ দেওয়া থাকে, প্রো গভর্নমেন্ট ন্যারেটিভ দেওয়া থাকে। আর এটা শুধু ও অ্যাওয়ার্ড পেয়েছে বলে না, ও অ্যাওয়ার্ড পাওয়ার আগে থেকেও ভুলভাল পডকাস্ট করে এসছে। আর আমরা যদি আমাদের এই ডিন নিউজ বলে যে চ্যানেলটা আছে তার কথাই যদি বলি, ডিন নিউজ পডকাস্ট শুরু একটাই জন্যই করে, বিকজ এই রণবীর আলাহাবাদিয়া টাইপ লোকজন যা আলফাল ন্যারেটিভ দিচ্ছিল, রামি দেসাই টাইপ লোকজনকে এনে যা ন্যারেটিভ দিচ্ছিল, সেইভাবে যেভাবে মাইনরিটির বিরুদ্ধে যাচ্ছিল, ওইটাকে এখানে একটা পিওরলি তুমি দেখো, সবকটা পার্টি এইটাই ডিসকাস করছে, সবকটা সোসাইটি এই জিনিসটাই ডিসকাস করছে। যেহেতু আমরা ডিন এবং আমরা ডেমোক্রেটাইজড নেশন টুডে যে বিশ্বাসী, আওয়েকেন ওয়ান হিউম্যান টাইম, ফ্রিডম অফ এক্সপ্রেশনে আমরা বিশ্বাসী, তাই ও কি বলেছে এটা ম্যাটার করে না। আমাদের ভারতবর্ষে স্পেশালি সাউথ এশিয়ায়, যেখানে আমরা মা বাবা তুলে গালাগালি দিই, ফোন তুলে গালাগালি দিই, হ্যাঁ ডটার তুলেও গালাগালি দিয়ে দিচ্ছে এখন, সেখানে এই টাইপের কন্টেন্ট বা এই টাইপের বক্তব্য এমন কিছু হার্মফুলও না, ঠিক আছে। কিন্তু ও কেন বলেছে, এটার ভেতরে একটা কনস্পিরেসি আছে। কনস্পিরেসি এর জন্যই আছে কারণ পুলিশ গিয়েও তেমন তো ওকে হ্যারাস করেনি। আমরা মুনার ফারুকি দেখেছি, মুনার ফারুকিকে কিভাবে জেলে পুরে দিয়েছিল, সেরকম তো কিছু হচ্ছে না। বা সামের রায়না একটা জায়গায় তার লিক চ্যাট ভাইরাল হয়েছে, যেখানে তার ভয়েস ওভার ভাইরাল হয়েছে, বলছে যে আমরা এগুলো করি ফর ডিস্ট্রাকশন। তো এই যে টাইমিং, মণিপুরের বীরেন সিং ইস্তিফা দিল, সেটা নিয়ে কেউ ডিসকাস করছে না, পার্লামেন্টে এটা নিয়ে ডিসকাস হচ্ছে। এরকম বেকার ডিসকাশন পার্লামেন্টে হয়েছিল যখন সৌরভ গাঙ্গুলিকে
ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিয়েছিল, ওই ডিসকাশনটাও বেকার। সৌরভ গাঙ্গুলিকে যদি বিসিসিআই বাদ দিয়ে দেয় ক্যাপ্টেন্সি, সেটা পার্লামেন্ট কে ডিসকাস করবে? এগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর একটা ট্যাকটিক্স। কারণ রণবীর আলাবাদি ওখানে গিয়ে ওই জোকটাই বলবে, ওই জোকটা ওইভাবে ডেলিভার করবে, আর এটা হচ্ছে একটা পেড কন্টেন্ট। ওকে, তো এর রিলিজ কখন হবে সেটা সময় রায়না নিয়ন্ত্রণ করে। সময় রায়না সেই ওই সময় ছাড়লো যখন মণিপুরে পলিটিক্যাল টার্মোইল হচ্ছে। তো পুরো এটা একটা মিডিয়া হেডলাইন ম্যানেজমেন্ট যেটা বিজেপি করে আসছে, এইটা এখানেই করছে। বিজেপিরই লোক রণবীর আলাবাদি, আর বিজেপিরই লোক, ঠিক আছে? নইলে মোদি বা বিজেপির এত লোক যে ওখানে গিয়ে ইন্টারভিউ দেয় না। তো ওকে ইউজ করা হচ্ছে, আর ও ইউজ হচ্ছে। ও জানে যে ওর কিছু হবে না, ঠিক আছে? আমাদের দেশে এরকম অনেক ভুলভাল জিনিস হয়েছে। ওই মুনাওয়ার ফারুকি কে জেলে পাঠিয়েছিল, কিন্তু মুনাওয়ার ফারুকিকে পরে যেভাবে ইউজ করা হয়েছে, তাকে ইউজ করে তো একটা ধরো রিয়াকশনারি হিন্দু ন্যাশনালিজম তৈরি হয়েছে। তো আমাদের প্রশ্ন এইভাবে করতেই হবে যে এদের পারপোজ কি? মুনাওয়ার ফারুকি যে হিন্দুদের বিরুদ্ধে ধরো যোগগুলো করে, ওটাও কেন করে? এটা কি আদেও যোগ, নাকি এটা একটা জাস্ট যাতে বিজেপির বাজার গরম হয় তাই জন্য? তুমি যে দেখো এই যোগটা দিয়েছে, এতে বিজেপিরও বাজার কিন্তু গরম হয়েছে, বিভিন্ন পার্টির বাজারও কিন্তু গরম হয়েছে। তো আমি এটাকে সিরিয়াসলি নিই না, আমি এটা পিওরলি অ্যাজ আ পলিটিক্যাল কনস্পিরেসি দেখি। আর যেহেতু আমরা অলরেডি ধরো ফ্রিডম এক্সপ্রেশনে বিশ্বাসী, তো কে কি বললো তাতে কিছু আসে না। আর এফআইআর তো হবে, আমার বিরুদ্ধেই তো এফআইআর হয়েছে। আমাদের এই কোভিড এর টাইমে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, মমতা ব্যানার্জি করেছিল, দিয়ে এই রিসেন্টলি আসাম পুলিশ আমার বিরুদ্ধে এফআইআর করেছে। তো এফআইআর তো হবে, কি করার আছে? এটা তো আর কেঁদে কোনো লাভ নেই, কারুর ভালো লাগতে নাই পারে। সো যা হবে হবে। বাট ফ্রিডম অফ এক্সপ্রেশনের আমাদের দেশ যেহেতু একটা সেন্সিটিভ কান্ট্রি, আমাদের দেশে মানুষজনের ওই ক্যাপাসিটি নেই বোঝার। সেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন জিনিসটা একটা খুবই গোলমেলে ব্যাপার। কারণ স্টেট সবসময় বলবে যে ইউ হ্যাভ দি রাইট টু এক্সপ্রেস, বাট ওটা একটা জায়গায় স্টপ করে দেয় স্টেট। এটা স্টেট বারবার করে এসছে। তো এবার স্টেটকে তো আমি বলতে পারি না যে তুমি অ্যাকশন নেবে না। কারণ দেখো, হেড স্পিচ যদি হয়, বা ধরো ডাইরেক্টলি কোন নারীকে ভুলভাল বললো, এটা ড্যাঙ্ক জোক হিসাবে আমি ধরে নিতেই পারি। বাট যদি কেউ আফেক্টেড হয়, যদি কেউ সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যায়, তাহলে তো সে অ্যাকশন নিতে বাধ্য। আমাকে তারও ডেমোক্রেসি সমর্থন করতে হবে, আমাকে নিজের ডেমোক্রেসিও বাজাতে হবে। তো এরকম চলতেই থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে এরকম এনভায়রনমেন্টে ভুলভাল জোক হয়। ওকে, আমি ভুলে যাচ্ছি কোন কমেডিয়ানের কথা বলেছিল, রাশিয়ান নারীদের নিয়ে ভুলভাল জোক করা হয়েছিল। এমন জায়গায় চলে গেছে যে দেখাচ্ছে রাজস্থানের কোথাও একজন ইন্ডিয়ান মানুষ তার রাশিয়ান বউকে নিয়ে গেছে, তো বাইস্ট্যান্ডাররা করছে, ছেড়খানি করছে, ভুলভাল বলছে রাশিয়ান বলে। তো এটা ওই জোক থেকেই হয়েছে, এটা এখন আর্টিকেলও লেখা হয়ে গেছে। তো হ্যাঁ, রেসপন্সিবিলিটি হ্যান ত্যান এসব আছে ঠিকই, কিন্তু তাই বলে কি আমি জোক করব না? তাই বলে কি আমি বোবা হয়ে থাকবো? মানুষজন কিভাবে নেবে তাই জন্য কি বোবা হয়ে থাকবো? আমি দেখলাম আরেকটা জার্নালিস্ট ভিডিও করেছে, ওখানে একজন মহিলা ছিলেন, মহিলা কমেডিয়ান বলেছে যে হাইট 6 ফুট হোক কি না হোক যায় আসে না, কিন্তু পুরুষের পেনিসের সাইজ 6 ইঞ্চি হতে হবে। সেইটা দিয়েও মানুষ খেপে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি কারুর ওই চাহিদাটা হয় যে আই নিড আ সার্টেন length of penis to get orgasm, ও যদি জোকের ফর্মে না বলে আর এমনি যদি বলে, তো এটা কি তাহলে হয়ে যাবে, সেক্সিজম अगेंस्ट ম্যান হয়ে যাবে? আমরা কোথাও না একটু বেশি ওক হয়ে যাচ্ছি।
মানে আমরা ওক হওয়া উচিত, কিন্তু এই কারণে ওক হওয়া উচিত না, ঠিক আছে? মানুষ পশ্চিমবঙ্গে, স্পেশালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, পশ্চিমবঙ্গে মানুষজন পলিটিক্স করতে গিয়ে জেলে চলে যাচ্ছে 40 দিন 42 দিনের জন্য। হ্যাঁ, তখন কিন্তু মানুষজনের কিছু মাথা হচ্ছে না, তখন কিন্তু মানুষজন কি বলছে না। একজন আনিস খান বলে একজন, সে পলিটিক্স করতো, তাকে বাড়িতে গিয়ে খুন করে দেওয়া হচ্ছে। তো সেটা নিয়ে আমরা কিছু বলছি না, আমাদের অত মাথা নাড়া দিচ্ছি না। বাট সামহাউ দিস জোক, you know, this an idea of a certain perfect society, এটাতে যদি একটু ছিটা পড়ে যায় তাহলে মানুষ একদম ফটফট ফটফট করছে। এই মানসিকতাটা আমি একদম সমর্থন করি না, বুঝলে? আচ্ছা, এবার আমি অয়নের কাছে যাব। অয়ন, যে এখানে অনেক কটা বিষয় এখানে উঠে এলো। একটা হচ্ছে নাম্বার ওয়ান, ইউ হ্যাভ ফ্রিডম অফ স্পিচ বাট দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস টু দ্যাট। সেটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা এই কনস্পিরেসিটা আবিদ যেটা বলছে যে এটা বিজেপি নিজেই করাচ্ছে ডিস্ট্রাকশনের জন্য অ্যান্ড অল দিস থিংস। তো এবার যে রণবীর আলাবাদিয়া, তাকে যে এরকম এখন হয়তো বয়কট হবে, এখন ওর পডকাস্টের লোকজন যাবে না, মানে কিছু তো একটা ব্যাকল্যাশ, তো কিছু তো একটা হবে। তো এবার যেটা একটা ভিডিও দেখেছি যেখানে কাঁদতে কাঁদতে সে সরি বলছে, এই বলছে। ডু ইউ থিঙ্ক অল অফ দিস ইজ অ্যান অ্যাক্ট, নাকি সত্যি কোথাও না কোথাও গিয়ে একটা লাইন ক্রস করেছে, সে লোকজনকে অফেন্ড করেছে? আমি একটা কথা বলে দিই একটু, ওই কান্নার ভিডিও কিন্তু এখনকার না, ওর কোভিড হয়েছিল তখন ও কেঁদেছিল, ওকে? ওটা হচ্ছে রণবীর আলাবাদিয়ার পিআর টিমের ভিডিও। ওটা রণবীর আলাবাদিয়া এখন কাঁদছে না, একটা জাস্ট সরি বলেছে, ব্যাস ওইটুকুই। অয়ন, তোমার কি বক্তব্য এটা নিয়ে? দেখো শোন, ব্যাপারটা হচ্ছে কি, রণবীর আলাবাদিয়া এই মানে বলেছে, বা এই যে সে একটা নেগেটিভ রিয়াকশন পাচ্ছে, বা তার উপর যে একটা মানে মানসিক প্রেশার তৈরি হচ্ছে, তো সেটা সেই একমাত্র ফিল করতে পারছে। তুমি, আমি বা আবিদ বা রনিত, আমরা যারা এখানে বসে আলোচনা করছি, আমাদের পক্ষে সেটা পুরোপুরি অর্থে বোঝা বা রিয়েলাইজ করা সম্ভব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ও যে জবটা বা যেটা ওর বিজনেস, সেটাতে কিন্তু এইগুলো নিয়েই বিজনেস। কারণ মনোয়ার ফারুকের ক্ষেত্রে মানে আমি পার্সোনালি ভেবেছিলাম যে ওর কেরিয়ার ওভার হয়ে গেছে, বা ওকে ওই আউট অফ ইন্ডিয়া চলে যেতে হবে, দুবাই কিংবা ইউনাইটেড স্টেটস, কানাডা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, এইসব জায়গায় ওকে শো করতে হবে। কিন্তু সে তো দেখলাম পুরো ইকোসিস্টেমের সাথেই মানে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। তার সাথে মানে যারা একদম টপ র্যাঙ্কের, যেগুলোকে বলে মানে বিজেপি ঘাঁষা যে লোকেরা আছে, তাদের সাথেই সে যাচ্ছে, বিজনেস ডিলস করছে, তাদের সাথেই শো করছে, তাদের সাথে খুব ভালো রিলেশন, মানে মানে ওপেনলি মানে সেটাকে নিয়ে আলোচনা করছে যে আমাদের সাথে কত ভালো রিলেশন। তো এটা নিয়ে আমাদের আলোচনা করাটা যে তার কিরকম চলছে বা তার কাজের হবে, এটা ফ্রুটফুল অতটা কিছু না। সে এটাই তার বিজনেস। এই পরিস্থিতিটাকে, এই যে অ্যাটেনশনটাকে পেয়েছে, সে সে কিভাবে ওটাকে কাজে লাগাবে, সেটা মানে কতটা সে গেইন করবে, সেটা তার উপরই ডিপেন্ড করছে। আমি এখানে ওর কিছু হারাচ্ছে বা ওর কিছু খারাপে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। কারণ ও মানে ও যে জিনিসটার সাথে যুক্ত আছে, ও ভালোভাবেই জানে, ওর পিআর টিমও ভালোভাবে জানে যে মানে এটাকে কিভাবে ওর অ্যাজ এ গেন ইউজ করতে হয়। তো নেক্সট 6 মান্থস কি 1 ইয়ারের মধ্যে আমরা ওই মুনার ফারুকী যেরকম একটা মানে একদম অচেনা থেকে একদম ঘরে ঘরে টাইপের একটা নাম হয়ে গেছিল, তো এও সেরকম দিকেই একটা এগোচ্ছে। কিন্তু আমি একটা জিনিস অ্যাড করতে চাই এর সাথে, যে আমি ওর দু একটা পডকাস্ট দেখেছি। আমি এরকম মানে বোকা মানুষ কিন্তু দু একটা দেখিনি। মানে ও যে পডকাস্ট গুলো করে, যে ধরনের প্রশ্ন করে, মানে সেগুলোর থেকে মানে দেখার থেকে সময় নষ্ট করে মানে দেখে সময় নষ্ট করাটা একদমই আমার মনে হয় না কারোর উচিত। অয়ন এখানে বলতে চাইছে যে এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, সেইভাবে। তো রণবীর আলাবাদিয়ার টিম আগে থেকে এই জিনিসটা জানতো যে এই জিনিসটা হবে, মানে এগুলো সবকিছু স্পেকুলেশন। তো আমাদের মানে হার্ড প্রুফ আমাদের কাছে কিছুই নেই, এগুলো হচ্ছে স্পেকুলেশন। যা চলে এসছে গত 1-2 বছর ধরে, সেটা থ্রু দিয়ে যেটা বোঝা যায়, সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে দিস ওয়াজ অল আ সেট আপ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেন ইস্যুগুলো
যেগুলো আছে ইন্ডিয়াতে সেটার থেকে ডাইভার্ট করার জন্য লোকজনের মাইন্ড। এখানে রনিতকে আমি লাস্ট কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করব। রনিত, তুমিও তো কন্টেন্ট ক্রিয়েট করো, এন্ড তোমার কন্টেন্টেও আমি দেখেছি যে এই তো না, তুমি তো গালি টালি দাও কন্টেন্টে। হ্যাঁ দিই, হ্যাঁ কম বাট দিই, হ্যাঁ দিই। কিন্তু তুমি এই পার্সপেক্টিভটা জানো যে তুমি যখন গালি দিচ্ছ বা কিছু একটা কাউকে একটা পেন করে কথা বলছো, তোমার ইনফ্যাক্ট ফার্স্ট পডকাস্টটা আমরা যেটা করেছিলাম সেখানেও আমরা মানে এই টপিকটার ভেতর দিয়ে গেছিলাম যে দেয়ার ইজ আ লট অফ ব্যাকল্যাশ, লট অফ রিয়াকশন। অনেক যখন when you're putting out content you should be ready to face this thing. তো তোমার এই পার্সপেক্টিভ থেকে তোমার কি মনে হয়? যে না, আমার বক্তব্য একটাই যে দেখো, এইরকম একটা বড় আলোচনা না যে কি করা যাবে কি করা যাবে না, কি করা উচিত কি করা উচিত না, কোন ভিডিও আপলোড হবে, কোন সিনেমা রিলিজ হবে, এটা নিয়ে একটা বড় আলোচনা হয়েছিল যখন ছত্রাক সিনেমাটা রিলিজ করেছিল। সেখানে পাওলি দাম ছিল, স্টার আনন্দে একটা বিশাল বড় আমাদের বসেছিল, ডিবেট সেশন বসেছিল, সুমন সেটা কন্ডাক্ট করছিল। সেখানে চন্দ্রিল ছিল, ঋতুপর্ণ ছিল, পাওলি দাম, অনেকেই ছিল সেখানে। এবং সেখানেও যে কি আমি বলতে পারবো আর কি আমি বলতে পারবো না, সেইটা যদি কেউ ডিসাইড করে দেয়, তাহলে সেইটার লাইনটা মানে মানে খুব সুন্দর চন্দ্রিল একটা এক্সাম্পল দিয়েছিল যে ধরো একটা সিনেমা রিলিজ হয়েছে এবং সিনেমায় একটা সিন আছে যে একটা প্রেমিক তার প্রেমিকাকে গাছের থেকে একটা ফুল ছিঁড়ে তোমার মানে ভালোবাসার সিনে দিচ্ছে। এবার সেই সিনেমাটা সেন্সার হবে। এবার সিনেমাটা সেন্সার বোর্ডে বসে আছে জগদীশ চন্দ্র বোস। এবার জগদীশ চন্দ্র বোস যখন দেখছে যে তুমি গাছের একটা ফুল ছিঁড়ছো বা গাছের একটা পাতা ছিঁড়ছো, উনি বলবে এই ব্যান করো সিনেমা, কারণ গাছের তো প্রাণ আছে। মানে আমি বলছি যে ইট ক্যান গেট টু দ্যাট লেভেল না, মানে তুমি তো মানে বলতে পারবে না তখন কিছুই আর, মানে কারুর না কারুর কিছু না কিছু খারাপ লাগবেই, সব সময়ই লাগবে। তার জন্য মানে হ্যাঁ, এবার যদি পুরো জিনিসটা সেট আপ হয় তাহলে তো এই মানে মানে তাহলে আর কিছুই, মানে যদি এটা পুরোটাই যে হ্যাঁ এই মানে কেউ একটা প্রচন্ড ভাবে প্ল্যান করেছিল এটা করবে এবং তার প্রত্যেকটা প্ল্যান একদম সাকসেসফুল হয়ে যায়, যদি এটা হয়ে থাকে তাহলে তো ইটস আ গ্রেট মাইন্ড যে যে এই কাজটা করছে, ফ্যান্টাস্টিক। আর যদি সেটা না হয়ে গিয়ে থাকে, মানে আমি বলছি যে ধরো এটা রণবীর আহলাবাদিয়া আজকে একটা বিশাল ব্যাপার, ওরা টিম আছে, বিশাল ব্যাপার আছে, যদি কোনো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের যদি এরকম জিনিসটা ফেস করতে হয় তাহলে তারা কি করবে? মানে আজকে সবাই তো আর মুনাভার ফারুকির মতো জেলে থেকে তারপর কামব্যাক করে আবার এইভাবে, মানে এত মনের জোর কিন্তু অনেকের নেই। মানে আমরা তো এরকম অনেক এক্সাম্পল জানি যে কার্টুনিস্ট যে কার্টুন এঁকেছে তার একদম জাস্ট গলা কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। মানে আমার কথা হচ্ছে তুমি মানে বলতে দিতে হবে তো ভাই, তোমাকে তো বলতে দিতে হবে। তুমি যদি সবকিছুতেই মুখ বন্ধ করে দাও, এটা বলবে না সেটা বলবে না, ওটা অবসিন সেটা ভালগার, সবকিছুই নিজের পার্সপেক্টিভ অনুযায়ী যদি তুমি বানাতে থাকো মানে পৃথিবীকে, তাহলে তো দ্য ওয়ার্ল্ড won't be a democratic world. হ্যাঁ বলো। আবেদ, গো আহেড। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট সিনেমা নিয়ে ডিসকাস করতেই হবে, সেটা হচ্ছে ব্যান্ডিট কুইন। ফুলান দেবীর ওপরে একটা সিনেমা হয়েছিল। তো ওখানে একটা সিন আছে, শেখর কাপুর দেখাচ্ছে যেখানে ফুলান দেবীর রেপ হচ্ছে। তো ওই সিনটা যখন হচ্ছে তখন অনেকজন দাঁড়িয়ে উঠে তালি মারছিল। তো এইটার পরে তখন শর্মিলা টেগর একটা ডিসিশন নেয় যে ভারতীয় সিনেমায় সেক্স সিন দেখানো যাবে না, সেক্স সিন ইজ অবসিন। কিন্তু এই অ্যানালিসিসটা আমরা করতে পারলাম না যে যারা লাফিয়েছে, যারা লাফাচ্ছিল, যারা সাপোর্ট করছে তারা কে। আলটিমেটলি ফুলন দেবীর ধর্ষণ তো ওই জন্য হয়নি যে সে নারী, সে একটা পিছিয়ে মানে দলিত ঘরের মহিলা এবং ঠাকুর যারা আছে আপার কাস্ট, তারা তার ধর্ষণ করে, এটা কাস্ট রেপের মধ্যে পড়ে। তাই জন্যই যারা মানে শোষিত নারীকে দেখছে ওইটা হবে ওরা এনজয়মেন্ট ফিল করবেই। এই জিনিসটা, এই নুয়ান্সটা না বুঝে আমরা যেভাবে ব্ল্যাঙ্কেট ব্যান করে দিয়েছি যে এই সার্টেন থিংস আর অবসিন, সার্টেন ডায়লগস আর অবসিন, এই জায়গায় আমাদের না, আর এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 30 বছরের বেশি হয়ে যাচ্ছে, তাও আমাদের কালচারালি আমরা কিন্তু এগোতে পারছি না। ধরো আমি আমার রাজনীতিতে অনেক কিছুই বলি, আমি তো বলতে গেলে এটা গ্যাট ফ্লাই,
তো আমাকে অনেক কিছু বলতে হয় জাস্ট টু ক্র্যাক ইট ওপেন, যাতে মানুষকে ভাবানো যায়। আমি যখনই বলি লোকে অফেন্ড হয়ে যায়, কিন্তু কেন বলছি এই নুয়ান্সটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে তো কোনোদিন ওই যেটা রনিত বলছিল কোনোদিন কিছুই করা যাবে না। আমাদের যে ধর ডকুমেন্টারিটা আছে গো মাতা লিঞ্চিং ফরওয়ার্ড, ওখানে আমরা লিঞ্চিং দেখাচ্ছি, ওখানে আমরা অনেক কিছু দেখিয়েছি, অনেকে এটা নিতে পারছে না। নিতে পারবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ধরো এবার কেউ কেস করে দেয় তাহলে তো মানে আমরা তাহলে মানে কি দেখাবো মানুষকে, তাহলে ভাবাবো কি করে, মানুষকে তাহলে শেখাবোটা কি? আমার কথাটা এইটাই যে আজকে রণবীর এহলাবাদিয়া বা একটা কোনো বিগ শট যখন তার সঙ্গে একটা এরকম মানে আইনের খেলা চলে এবং আইন সেখানে যখন ঢুকে পড়ে তখন সে না হ্যান্ডেল করতে পারে এবং মানে মানে তার টিম আছে, তার কাছে তোমার লয়ার ফয়ার সব আছে। এই ছোট মানুষরা মানে যারা অত বড় কিছু না, যাদের কাছে এত রিসোর্স এত ইনফ্লুয়েন্স নেই, ওই কোপটা তো তাদের উপরেও একদিন নেমে আসবে। যেই কোপটা আজকে তুমি বড় মানুষদের মারছো, সেই কোপটা তো একদিন এই ছোট মানে যারা অতটা বড় না তাদের উপর নেমে আসবে, বা তারা তো সামলাতে পারবে না ওটাকে আর। সেই জন্য এই লাইনটা তুমি ড্রই করো না। না, তোমার ভালো লাগছে না তুমি দেখো না, সুইচ অফ করে দাও, বন্ধ করে দাও, অফ বাটন আছে তো সবকিছুর একটা, মানে ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আবিদ যেই কথাটা বললো এই জোকটা অলরেডি আগে ক্র্যাক করা হয়েছে কোনো একটা শোতে, সেটার ক্রিটিক হতে পারে, মানে অ্যাজ আ কমেডিয়ান অর অ্যাজ আ ক্রিটিক অর অ্যাজ আ পার্সন হু ওয়াচেস কমেডি, সে এই ব্যাপারটা বলছে যে এই জোকটা এখান থেকে চুরি করা হয়েছে, এই না না ক্রিটিকটা এখানে হতেই না, পারে। এখানে না আমার একটা এখানে কথা আছে। এটা জোক না, এটা একটা উড ইউ রাদার এর কোয়েশ্চেন। ঠিক আছে, উড ইউ রাদার এই না ওই, উড ইউ রাদার আমরা সবাই খেলেছি, এবং উড ইউ রাদার এ আমরা কখনো নিজের থেকে কোয়েশ্চেন বানাই না ভাই, ঝাপা ঝাপা কোয়েশ্চেন গুলোই আমরা জানি, যে কোয়েশ্চেন গুলো আমরা বলি সেটা কোথা না কোথা থেকে একটা ঝাপা। সো যদি তার উপর এই অ্যালিগেশনটা আজকে আমাকে লাগাতে হয় যে ও কোয়েশ্চেনটা হচ্ছে, ভাই এটা উড ইউ রাদার এর কোয়েশ্চেন। উড ইউ রাদার এর যে কোয়েশ্চেন গুলো মানে আমি ছোটবেলায় আমার অনুযায়ী করেছি, আই এম ড্যাম শিওর তুমি যেগুলো করেছো 80% মিলে যাবে। বিকজ আরে ওটাই তো মার্কেটে ঘুরছে, ওই কোয়েশ্চেন্স গুলোই। এবং এই উড ইউ রাদার এর কোয়েশ্চেনটা হয়তো খুব রিসেন্টলি মার্কেটে এসছে, হতেই পারে। এবার সেটা রণবীর যেহেতু জানে সে ওটাকে বলে দিয়েছে। আমি এইটাকে নিয়ে কোনো ক্রিটিসিজমের জায়গায় দেখি না। ইট ওয়াজ নট আ স্ট্যান্ড আপ জোক। এই মানে ইট ওয়াজ নট ওর পারফরমেন্স, যে ওটা পারফরমেন্স, হ্যাঁ ভাই পারফরমেন্স পুরো টপ টু বটম ঝেপে দিয়েছে না, বা পারফরমেন্স একটা জোক ঝেপেছে না, ইটস আ উড ইউ রাদার এর কোয়েশ্চেন। কাম অন। মানে আমরা যদি সবকিছু ভুলে যাই না, মানে তাহলে সব লাইন গুলিয়ে যাবে। মানে যে ছোটবেলায় সেই ওয়াটার পেন্টিং করতে কি হতো না, সব রং মিলে গেছে একবারে, কোনো রং বোঝা যাচ্ছে না, ওই ওই কনসেপ্ট হবে এবার। আচ্ছা অয়ন, তাহলে লেট মি পুট ইউ অন দ্য স্পট। উড ইউ রাদার মানে যেই রণবীর যেই কোয়েশ্চেনটা করেছিল সেই কোয়েশ্চেনের আনসার তোমার কাছে কি আছে? আচ্ছা শোভন, আমি এখানে আরেকটা কথা বলে আমি জাস্ট অয়নের কাছে যাচ্ছি। আমি একটুখানি ডিপে ঢুকছি, কোয়েশ্চেনটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে, উড ইউ রাদার যে তুমি কি তোমার মা বাবাকে সেক্স করতে দেখবে, নাকি তুমি মা বাবার সঙ্গে সেক্সুয়াল ওইটাতে পার্টিসিপেট করে ওটাকে শেষ করে দেবে, তাই তো? মানে আমার যেটা মনে হয়, অ্যাজ আ সোসাইটি উই ক্যানট অ্যাকসেপ্ট যে আমাদের মা বাবারা সেক্স করে, এটা আমরা মানতেই পারি না। সেই জন্যই তো এটা কোথাও একটা আমাদের মানে মা বাবা সেক্স হতেই পারে না, মা বাবা সেক্স করতে পারে না, মানে এই যে এই জায়গাটাতে আমরা কিন্তু আসিনি এখন। আমি জানি না, মা বাবা আর সেক্স এই তিনটাকে এক লাইনে বসালে কিন্তু তুমি অবসিন হয়ে যাবে। মানে আমি যে কথাটা বললাম, যদি এটা রিল কেটে দেওয়া হয় না, দেখবে লোকজন ওখানে কিস্তি পাচ্ছে আমাকে। বিকজ মানে আমরা মা বাবা আর সেক্স আমাদের কাছে মানে প্রচন্ড খারাপ, আর মা বাবা আমাদের কাছে একদম ভগবানের মতো সমান। এই দুটো না মানে এক্সট্রিম পয়েন্টস, মানে নর্থ পোল সাউথ পোল, মানে মানে ঈশ্বর আর অসুরের মতন ব্যাপারটা। তো এই মানে একেবারে কতটা টুইস্টেড মাইন্ড আর কতটা এরকম একটা মানে বোকা বোকা মাইন্ডসেট নিয়ে আমরা বাস করছি। ভাই মা বাবা সেক্স না করলে তুই আসতেই পারতিস না, সেক্স না করলে বাচ্চা না মা বাবা কথাটাই আসে না, মানে কাম অন ম্যান। এখানে একটা বড় একটা জিনিস যেটা বারবার উঠে আসছে ডিফারেন্ট কন্ট্রোভার্সিজ এর মধ্যে দিয়ে, যে সেক্স ইজ ট্রুলি আ ট্যাবু সাবজেক্ট ইন ইন্ডিয়া। কেউ একটা সেক্স নিয়ে কিছু একটা তুললেই এইরকম একটা রিয়াকশন পাওয়া যাচ্ছে অনলাইন, সেটা এখন স্পিল ওভার করছে মেইন স্ট্রিম মিডিয়াতেও। আবিদ কিছু একটা বলবে? এখানে ব্যাপারটা অতটা ওভার সিম্পলিফিকেশন করে দিচ্ছে রনিত।
এখানে স্পেসিফিক কোয়েশ্চেন আছে, এখানে বটম লাইনটা কি সাজেস্ট করছে। এখানে একটা ইনসেস্টের ব্যাপার চলে আসছে। তো ইনসেস্ট জিনিসটা ভেরি টাচি জিনিস, আর এটা ইট ইজ অ্যাকচুয়ালি ব্যান্ড in India and banned by many religions and banned across the world. So আমার কথা ও তো করছে না, শুধু প্রশ্নটা করেছি। আমার কথা ও তো নিজে করবে না। আমার পয়েন্টটাকে শেষ হোক। আমার পয়েন্ট হচ্ছে যে এটা একটা ওভার সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে যে আরে সবকিছুই মানে ওই কি মাহেশ ভাট বলেছিল এভরিথিং ইজ রিসাইকেল, কিন্তু ব্যাপারটা সেটা না। ডেলি this guy is close to the dispensation that is ruling the government. If this guy says something, it is deliberate. It is absolutely deliberate. In a country like India, especially মানে incest ব্যাপারটা, এটা যে মানে এটা আমি কেনই আমি কোশ্চেনটা করব? আমি তো অলরেডি একটা ক্রাইম করেই ফেলছি। ইনসেস্ট যদি কেউ প্রমোট করে, দ্যাট ইজ আ ক্রাইম। আমি কেনই এই কথাটা বলবো? এটার পলিটিক্যাল ইমপ্লিকেশন তো হবেই, সবকিছুর পলিটিক্যাল ইমপ্লিকেশন। যেমন অয়ন যেটা বলেছে, মুনাওয়ার ফারুকিকে যারা জেলে পাঠালো, এখন মুনাওয়ার ফারুকি তাদের সঙ্গেই কন্টেন্ট বানায়, তাদের সঙ্গেই টাকা কামায়, তাদের সঙ্গে, এগুলো সব সেটিং, এগুলো হচ্ছে সব সেটিং। এখানে কেউ যদি বলে যে আমি কিছু বলবো না, এটা আলাদা একটা ডিবেট, কিন্তু এখানে এটাকে মানতেই হবে যে ইজ ডেলিভারেট। কেউ মানে সামের আয়দাও এরকম কন্টেন্ট করে না, এখানে ডেলিভারেটলি এটা করা হয়েছে। মেবি এটা এরপরে সামের আয়নার বিজনেস ওঠে কি ওঠে না এটা আমাদের ভাবতে হবে। সামের, আমি একটা শো দেখছিলাম যেখানে এ ছিল রোডিজ এর লোকজন ছিল, সো ও ওখানে বলছে যে রোডিজ জিনিসটা তারা ওন করে না, তারা এক্সপ্লয়েটেড ফিল করে। সামের রায়না আসাতে কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের লাইন শুরু করতে পেরেছে, এখন দে আর দি রুলার্স। কোথাও এই কনস্পিরেসিটা হলে ভাবতে হবে যে সামের রায়নার শোকে হয়তো বন্ধ করিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে। এখানে মেইন স্ট্রিম যারা কন্টেন্ট ক্রিয়েটার, এই কন্ট্রোভার্সিটা আমাদের দেখতে হবে, এগুলো তো আমাদের দেখতেই হবে। কারণ দেখো, ডেমোক্রেসি আলটিমেটলি তো ক্ষুণ্ণ হচ্ছেই। আমরা এখানে সামের রায়নার ব্যাপারটা ডিসকাস করছি না, হোয়াট উইল হ্যাপেন টু হিজ শো। রনিত কিছু একটা বলবে? আমার কথাটা হচ্ছে কি, ইনসেস্ট নিয়ে প্রশ্ন করাটাও, বা ধরো আজকে আমি ইনসেস্ট নিয়ে একটা গল্প লিখলাম, ঠিক আছে, ইনসেস্ট ইডিপাস কমপ্লেক্স, এইটা নিয়ে আমি আজকে উপন্যাস লিখলাম, আমার কি বইটা আইনত ভাবে ব্যান হয়ে যাবে? এরকম লেখা আছে কোথাও? আমি জানি না, জাস্ট আস্কিং দ্য কোয়েশ্চেন। মানে আমি ইডিপাস কমপ্লেক্স নিয়ে আজকে উপন্যাসটা, আমার মাথায় এলো যে ইডিপাস কমপ্লেক্স নিয়ে আমি একটা বই লিখবো, যে বইটার মূল এটা হবে যে একটা মা, বাবা আর ছেলে, তারা তিনজন ছিল, বাবাটা মারা গেল, তারপর মা আর ছেলের মধ্যে সেক্সুয়াল রিলেশনশিপ। আমি এরকম একটা গল্প লিখতে চাই, ধরো আমি লিখতে চাই, তাহলে কি আমি ইন্ডিয়ায় দাঁড়িয়ে গল্পটা লিখতে পারবো না? না, ইন্ডিয়াতে কেন, কোন দেশে এটা লেখা যাবে না, বিকজ এটা 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 সাবটেক্সট না, এটা সাবটেক্সট। আমি না, আমি উপন্যাসটা লিখবো এটা নিয়ে, আমি লিখতে পারবো না এটাকে নিয়ে। মানে my story will be about a sexual relationship between a mother and a son. আমি লিখবো ওইভাবে বইটা। এবার এই বইটা কি আমি ভারতবর্ষে কি পৃথিবীর যে কোনো কোনায় কি ছাপাতে পারবো এই বইটা, এই গল্পটা? আমি জানি না বলে আমি জানতে চাইছি। না, এটা হবে না, কারণ আলটিমেটলি বটম লাইনটা কি, আমি ধরো আমি একটা এরকম স্টোরি দিলাম, দিয়ে সেখানে কিন্তু আমি ওটাকে দেখালাম যে ইট ইজ নট রাইট, তাহলে এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি এটাকে প্রমোট করি, এটাকে যদি গ্লোরিফাই করি, গ্লোরিফিকেশনটা তুমি বুঝতে পারছো কি করে? আমি গল্পটা যা ধরো স্টেট করেছি, মানে আমি গল্পটাতে কোনো গ্লোরিফিকেশন নেই, কোনো সেটাকে বাজে বলা নেই, ভালো বলা নেই, কিচ্ছু বলা নেই। আমি জাস্ট যা 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 ঘটেছে আমি সেইগুলো লিখে 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 ওটা উপন্যাস বানিয়েছি। এবার গ্লোরিফিকেশন নাকি আমি ওটাকে প্রমোট করছি না, এইটা মানুষজন বুঝবে কি করে? আমি এক্সাম্পল দিচ্ছি।
কালোরা যখন বলো বলো। কালোকে বলে তখন সেটা অফেন্সিভ না, কিন্তু আমি যদি একটা কালোকে বলি তাহলে কিন্তু এটা অফেন্সিভ, আমাকে কিন্তু জেলে যেতে হবে যদি ওরা কেস করে। তো এটা এটা সাবজেক্টিভ ঠিকই, বাট লাইক সি ইনসেস্ট ব্যাপারটা নিয়ে ডিসকাস করে কোনো লাভ নেই, বিকজ এটা আমাদের সোসাইটি অতটাও ডেমোক্রেটিক হয়ে যায়নি। এখানে জিনিসটাকে বুঝতেই হবে যে দিস ইজ ড্যাঙ্ক, DANK, ড্যাঙ্ক, ড্যাঙ্ক আচ্ছা, কন্টেন্ট। ইনসেস্ট নিয়ে তো অনেক কথা হলো, মানে ডিফারেন্ট রিজনের জন্য সেটা হয়তো ব্যান হয়ে থাকতেও পারে, আমরা নট শিওর। এটা আইডিয়ালি একজন লয়ারের সঙ্গে কথা বলতে হবে। তো আমি অয়নকে লাস্ট প্রশ্ন করব। অয়ন, আমরা এই জিনিসটা অলরেডি দেখেছি। ফার্স্ট অফ অল সামের রায়না, যেটা আবিদ তুললো যে সামের রায়না শোটার কি হবে, কারণ সেইভাবে দেখতে গেলে সামের রায়না ইজ অলসো কাশ্মীরি পণ্ডিত। তো ওর শো কি, তোমার কি মনে হয় এটা আবিদ যেটা বলছে সেটা ঠিক, যে ওর শোটাকে বন্ধ করার জন্য এই জিনিসটা করা হয়েছে? না, ব্যাপারটা অতটা সোজা না। মানে এটা দুদিকেই হতে পারে। হয়তো দেখা যায় যে ওর যা ফলোয়ার্স ছিল বা সাবস্ক্রিপশন যা ছিল এটা 10 কি 20 টাইমস হয়ে যেতে পারে। এটা কেউ বলতে পারবে না। ও ও যে পিআরটা পাচ্ছে, তো পিআর ইজ এ পিআর, গুড হোক ব্যাড হোক, মানে কিছু যায় আসে না। কি যে এত লোক, মানে যেখানে হয়তো ধরে নাও হার্ডলি কত 25 কি 30 লাখ লোক হয়তো নামটা শুনেছিল হয়তো, এবার সেখানে ধরে নাও 25 কি 30 কোটি মানুষ সেটা নিয়ে ভালো করে জানলো বা গিয়ে দেখলো কি কন্টেন্ট আছে, মানে একটা ট্রাফিক তো আসবে তার কাছে। তো সেইটা দেখে সে তো ক্যাপিটালাইজ করবেই। মানে অ্যাজ এ, মানে যদি মানে বিজনেসের দিক দিয়ে যদি আমাকে বলো, মানে অনলি গেইনই আছে, এতে লুজ করার কিছু নেই। যদি কেউ এটা ভেবেও থাকে যে ওকে ড্যাম করার জন্য করছে, তো সেও নিশ্চয়ই এতটা বুদ্ধি আছে তার যে মানে এটা শাঁখের করাতের মতো দুদিকেই কাটবে। ও মানে কাটতেও পারে, এইদিকেও কাটতে পারে ওদিকেও কাটতে পারে। ওর দেখা দেখি আরো অনেক যারা এরকম করছে তারাও এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু করবে। মানে এটা একটা, মানে রাস্তার মতো সবাই ইউজ করতে পারে। তাহলে কি বেটিংটা ডেলিভারেট? হতে পারে, এটা কেউ জানি না, তুমিও জানো না আমিও জানি না। যারা করেছে, যারা লিখেছে বা যারা পাবলিশ করেছে, তো পাবলিশ করার সময় এটা যত সময় লাইভ ছিল না হয়তো, তো লাইভ যদি না হয়ে থাকে তাহলে এটা তো পাবলিশ করার জন্য সময় তার কাছে ছিল। তারা চিন্তা ভাবনা করেই পাবলিশটা করেছে, যে কোনো একটা কথায় বা ওটা এডিট করে দেওয়াই যেতে পারতো। না, এখানে আমার একটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে সামাই রায়না শোতে কিন্তু এর আগেও অনেক ডার্ক জোকস অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে, মানে এমন নয় যে বলা হয়নি, এবং সামাই রায়না নিজেও বলে এবং সারাক্ষণই বলতে থাকে। বাট রণবীরের কোথাও যে ইমেজটা না অন্যরকম ছিল, মানে ইন্টারনেটে রণবীর এলাহাবাদের ইমেজটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, হি ইজ আ স্টুপিড গাই, ও পডকাস্ট করে, ওই স্পিরিচুয়াল নিয়ে কথা বলে, ভুলভাল সব করে, কিন্তু রণবীর কখনো এই ডার্ক জোকের সেক্টরটার কিন্তু ধার মারায়নি কোনোদিন। মানে এইটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে ওর ইমেজটা তো একটা অন্যরকম ছিল। ইন্টারনেটে সবাই ইমেজ ওরিয়েন্টেড, সবাই খুব ঠিক আছে। এবার ও যখন ধাপ করে তাই চলে গেল, তখন আমার মনে হয় যে লোকজন সামহাও নিতে পারলো না, যারা আর কি রণবীর এলাহাবাদিয়ার ওই ফ্যানটা ছিল, যে ঠিক আছে হ্যাঁ এই বোকা বোকা পডকাস্ট করে, কিন্তু ঠিক আছে মানে ও অন্তত সামাই রায়নার মতো কিছু করে না। যারা কি সামাই রায়নার হেটার আর রণবীরের মানে ফলোয়ার, তারা কি এটা বলতে। এবার সামাই রায়না এটা চিরকাল করে এসেছে, সামাই রায়নার ইমেজটাই ওটা, যে হি ইজ লাইক আ ব্যাড বয়, সুপ্রিম লিডার, ডার্ক জোক করে। আমরা তো ও মানে আমার আমার না একটা খুব দৃঢ় ধারণা যে এই সেম কোয়েশ্চেনটা যদি সামাই রায়না করতো, তাহলে ও এত ব্যাকল্যাশ খেত না। তা রণবীর কোয়েশ্চেনটার ও মুখ দিয়ে বেরিয়েছে বলে ও এত ব্যাকল্যাশটা খেয়েছে। ইনফ্যাক্ট চঞ্চলানি যদি করতো তাহলে কিন্তু সেম ব্যাকল্যাশটা খেত। আশিস চঞ্চলানি যখন ছিল ও যদি করতো ব্যাকল্যাশটা খেত, ওরও ইমেজটা এরকম। সামাই রায়না করলে কিন্তু এই ব্যাকল্যাশটা খেত না, এটা তাই আমার মনে হয় তাই মেবি। হ্যাঁ, তাই তাই জন্যই তো এটা আমাদের ভাবতে হবে যে রানবীর আলাবাদিয়াকে দিয়ে কি সামের রানাকে কাটার চেষ্টা হচ্ছে, বা আরেকটা হচ্ছে যে রানবীর আলাবাদিয়া কেনই বা এটা বলবে। আর তার তার যে সাপোর্টার বা তার যে ফলোয়ার, ওই ফলোয়ার গুলো হচ্ছে মানে একদম মেজরিটেরিয়ান রাইট উইং ফলোয়ার। তো একে দিয়ে এই কথাটা বলানোর কি
কি দরকার, নিশ্চয়ই তাহলে কি জায়গায় লুকাচ্ছে। আমরা কেন এটা মণিপুরের সঙ্গে অ্যাটাচ করছি না, কারণ এখানে পার্লামেন্ট ঢুকে যাচ্ছে, এখানে পলিটিক্যাল পার্টিরা এটা নিয়ে ডিসকাস করছে। এরা যদি ডিসকাস না করতো তাহলে এতগুলো অ্যাঙ্গেল আমার মনে হয় না আমাদের ভাবতে হতো। কারণ বলেছে, ঠিক আছে বলেছে, বাট why is BJP or Congress or Parliament discussing this? নিশ্চয়ই ওরা কিছু একটা লুকাতে চায়। এটা আমাদের কিন্তু মানে যদিও থিওরি, আর সোহান বলবে যে আমার কাছে প্রুফ নেই, কিন্তু এই টাইমিং ইজ ভেরি সাসপিশিয়াস। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি সেটা বলতে চাইবো, সেটা হচ্ছে জো রোগানের পডকাস্ট। এটা কিন্তু একটা দিক থেকেও ঠিক যে হঠাৎ করে রণবীরই কেন এটা বললো, মানে রণবীর আলাপাদিয়াকে হঠাৎ করে এই জোটা বলানো হলো, মানে যদি he was looking out of place যখন ওটা বলছিল, he was looking out of place, not comfortable at all. না তো তার মানে সেটা কোথাও কিছু একটা হলেও হতে পারে, কিন্তু মানে ক্যান বি আ থিং। আচ্ছা, আমরা ডিসকাশনের এন্ডের দিকে আমরা চলে এসেছি। জো রোগানের যে জিনিসটা বলেছিল সেটা আমি বলে নি। জো রোগান বলেছিল যে ইফ ইউ ওয়ান্ট টু হোস্ট আ পডকাস্ট অর এনি অনলাইন থিং, তাহলে ইটস বেটার ইউ ডু আ কাপল অফ স্ট্যান্ড আপ শোজ। কারণ ওয়ান্স ইউর টার্মড অ্যাজ আ স্ট্যান্ড আপ কমেডিয়ান, তোমার এই প্রবলেম গুলো আর পরবর্তীকালে হয় না, এই জোকের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া যায়। রণবীর ইজ নট আ কমেডিয়ান, সো দ্যাট ইজ ওয়ান প্রবলেম। যেটা আবিদ বলছিল যে রণবীরই কেন বললো, কিংবা সবাই আর কি এখানে ডিসকাস করছে রণবীর কেন বললো, ইমেজটা আলাদা রণবীর আলাবাদিয়ার, তো হি ইজ নট আ কমেডিয়ান, তাই জন্য সমীর রায়না এটা বললে সেই জিনিসটা হয়তো হতো না। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়াতে সবাই সবার নামে FIR করছে। দ্য কান্ট্রি হ্যাজ নাথিং টু ডু সেইভাবে দেখতে গেলে, মানে মেন ইম্পর্টেন্ট ইস্যুসে তো কেউ কিছু আর কি নজর দেয় না, এই এসব ছোটখাটো যে এখানে কি বললো ওখানে কি বললো, আমি অফেন্ড হয়ে গেছি, এই হিন্দুরা অফেন্ড হয়ে গেছে, এই মুসলিমরা অফেন্ড হয়ে গেছে, সব দিক থেকে সবার FIR আসছে। তো ইফ ইউ আর দেয়ার ইন দ্য কন্টেন্ট স্পেস আর একটু যদি আর কি নাম হয় তোমাদের, তো অবভিয়াসলি আসবেই এরকম FIRs। তো এটাই মানে there's nothing to it। দুদিন পরে যতদূর মনে হয় আবার সবকিছু চুপচাপ হয়ে যাবে। Ranveer also will gain from this and Samir Raina might gain from this, we don't know সেটা কি রকম করে প্লে করছে। Thank you for joining the discussion। আমাদের এই পডকাস্টটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ডেন্ট বাংলা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ডেন্ট নিউজ আমাদের ইংলিশ চ্যানেল যেটা, সেটা মোস্টলি নর্থ ইস্ট নিয়ে নিউজ হয়, সেটাও সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ডেন্ট অ্যাপ, এটা আপনারা প্লে স্টোর আর অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। ডেন্ট অ্যাপটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর নিউজ। এখানে আপনারা নিজেদের ওপিনিয়ন্স দিতে পারবেন এক একটা নিউজ পিসের ওপরে, আর নিজেদের ওপিনিয়ন্স দেখে একটা কালেকটিভ ওপিনিয়ন স্কোর যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। সেটা ফেসবুকেও পাবেন, টুইটারেও পাবেন, কিন্তু সেখানে টাকা দিতে হবে। আমাদের এখানে টাকা দিতে হবে না, আমাদের এখানে ঢুকলেই অ্যাপটা খুললেই আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আনটিল নেক্সট টাইম।